সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে সপুরা মানে রাজশাহী সপুরা সিল্ক আর কি। তো মন ভালো না থাকলে দুনিয়ার সকল কিছুই দুনিয়ার সকল সুখই খারাপ অসুখী মনে হয়। দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। তো এখানে হচ্ছে যে আসলে একটু বের হয়েছিলাম অনেক দিন পরেই। মন ভালো নেই, তাই একটু হচ্ছে অবশ্য একদমই যে ঘুরতে বের হয়েছি বিষয়টা এরকম না। বের হয়েছিলাম একটা কাজও ছিল। তো কাজ শেষ করে তারপরে এই জায়গাতে সপুরা সিল্কের পাশে আর্মির যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুল কলেজ দুটো মিলেই মনে হয়েছিল। লেখাটা অতটা মনে নেই। তো যাই হোক, ওখানে হচ্ছে এর পাশে আর কি। তো সেখান থেকে বের হয়ে কিন্তু একটু আর কি জায়গাটা অনেক বেশি ভালো লাগলো। তাই একটু বিনোদনের বসার মতো জায়গা আছে আর কি। তো মন যেহেতু ভালো নেই, তাই ভাবলাম যে এখানে একটু ঘোরা যাক, একটু ঘুরে দেখা যাক। তো আর অনেকেই পর্যটকেরা এসেছিল অবশ্য, অনেক ছিল। এবং হচ্ছে যে সবাই মিলে আর কি ঘুরছিল। অনেক ছোট ছোট বাচ্চারা ফ্যামিলি সহ এসেছিল। তো জায়গাটা অনেক সুন্দর। তো বিকেল টাইমে কিন্তু আপনারাও আসতে পারেন, এখানে জায়গাটা ঘুরতে পারেন। তো সেরকম মানে না জঞ্জাট আছে, না খুব বেশি ফাঁকা, নিরিবিলি জায়গাটা ছিল। তো আমার অনেক বেশি ভালো লেগেছে। রাজশাহীর যে সপুরা সিল্কে কারখানাটা আছে তার পাশেই আর কি, বেশি দূরে না। তো রাজশাহীর ভিতর যারা আছেন অবশ্যই দেখলে জায়গাটা চিনতে পারবেন। তো আমাদের এদিকে আসলে সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যা বলতে আসরে আজান পার হয়ে গেছিলো, সন্ধ্যা লাগেনি। তবে সন্ধ্যার আগেই আমরা বাসায় চলে আসছিলাম। তো এদিকে হচ্ছে একটা পুকুরও আছে, ভালোই লাগলো পুকুরটা দেখেও। তো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর এদিকে হচ্ছে গাছগুলো অনেক সুন্দর করে, আসলে এই গাছগুলো অনেক সুন্দর করে কাটার যে ইয়েটা আছে না, মেশিন, এটা দিয়ে কাটে, অনেক বেশি ভালো লাগে। আর এই পুকুরের পানিগুলো অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল, যদিও বেশি পানি ছিল না, তারপরে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে মেবি মাছ ছাড়া নেই, মেবি সঠিকটা জানি না, তবে অনেক সুন্দর ছিল জায়গাটা। যাই হোক, অল্প সময়ের জন্য হলেও এখানে অনেকটা ভালো লেগেছে। আসলে মন ভালো না থাকলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, দুনিয়ার কোনো সুখই ভালো লাগে না। সেটাই কারণ, হয়তো বা অনেকবার কথাটা বলে ফেলেছি। আর আমরা যখন এখানে হচ্ছে এখানে আমার ভিডিও করছিল, তখন এখানেও একটা বিয়ের আর কি কনে আর বরের হচ্ছে ফটোশ্যুট হচ্ছিল। তো সেটা হচ্ছে যে সেটার জন্য আর কি কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, এরকম একটা অবস্থা। যেদিকে যাচ্ছি সেদিকে মনে হচ্ছে প্রবলেম। ওরা ফটোশ্যুট করতেছিল, তো সবসময় তাদের ক্যামেরার মধ্যে পড়ে যাচ্ছিলাম। তো এদিকে আমরা হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম। ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা চটপটিও খাই, এরপরে আমরা বাসায় চলে আসি। তো এই তো ঝালমুড়ি 12 ভাজা মাখানো বলছিল, 12 ভাজা, ঝালমুড়ি না, মুড়ি মাখানো ছিল না, 12 ভাজা বলে এটাকে। তো এই তো মামা আমাদেরকে হচ্ছে 12 ভাজা দিচ্ছিল। আর আজকের ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এখানে তো 12 ভাজা খেয়ে নিচ্ছিলাম। তারপরে পাশে হচ্ছে কুশলেরও যে ভাঙছিল, কুশলের রস, আখের রস। তো আমরা আমাদের এদিকে কুশল বলি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।